আপোষহীন বিপ্লবী শরীফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জানাজা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন রিপোর্টার শফিকুজ্জামান রুবেল এবং সংসদ ভবন এলাকায় আছেন নাজমুস সালেহী। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। শহীদ শরীফ ওসমান বিন হাদির মরদেহ এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে। আমরা যতদূর জানি যে তার যে ময়নাতদন্ত সেটি সম্পূর্ণ হয়েছে। সেখানে মূলত তার যে জানাজার জন্য প্রস্তুত করা হচ্ছে, এখান থেকেই তাকে নিয়ে যাওয়া হবে জানাজার জন্য দুপুর 2টায়, যেখানে নির্ধারিত জায়গা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে মানিক মিয়া অ্যাভিনিউ, সেখানে মূলত তার জানাজা অনুষ্ঠিত হবে। আমরা সকাল 9:50 মূলত এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগার থেকে ওসমান হাদির মৃতদেহটি আনা হয়েছে ফরেনসিক মেডিসিন বিভাগে সোহরাওয়ার্দী মেডিকেলের। সেখানে আনার পর থেকেই মূলত ময়নাতদন্তের যে কার্যক্রম সেগুলো চলছে। আমরা ঘণ্টাখানেক যাবতেই দেখতে পাচ্ছি যে তার যে ময়নাতদন্তের যে যাবতীয় কাজগুলো থাকে সেটা ইতিমধ্যেই শেষ হয়েছে, আমাদেরকে জানিয়েছেন। এরপরে মূলত তাকে জানাজার জন্য প্রস্তুতের যে প্রক্রিয়া সেটি চলছে। কিছুক্ষণ আগেই এই হসপিটালে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন, তিনি ভিতরে প্রবেশ করেছিলেন এবং তিনি দেখে গিয়েছেন ওসমান হাদিকে। তারপরে তিনি এখান থেকে আসলে বেরিয়ে গেছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি গণমাধ্যমের সাথে কথা বলেননি। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি তিনি 12 তারিখে মূলত জুমার নামাজের পরে তাকে হত্যা করার জন্য গুলি করা হয়। সন্ত্রাসীরা তাকে গুলি করে, চলন্ত মোটরসাইকেল নিয়ে রিক্সা করে যাওয়ার সময় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। তারপরে তিনি গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেলে, তারপরে এভার কেয়ার হয়ে সিঙ্গাপুরে তাকে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। 2 দফা অস্ত্রোপচারের পরও শরীফ ওসমান হাদি কিন্তু আর ফিরে আসেনি, তিনি শাহাদাত বরণ করেন। তিনি বীর হিসেবেই এই জাতির কাছে আসলে তাকে ইতিমধ্যেই সকলে বীর হিসাবে গ্রহণ করেছে। এবং শরীফ ওসমান হাদিকে দেখতে এই সোহরাওয়ার্দী মেডিকেলের সামনে অনেক মানুষের আমরা দেখতে পাচ্ছি, তার যারা সহযোদ্ধা, তারা সহকর্মী, তার স্বজন সকলে এখানে উপস্থিত হয়েছেন। সকলের মধ্যেই শোকের আবহাওয়া, সকলেই শোকাহত এবং সেই সাথে সকলেই যারা ওসমান হাদি পরিকল্পনাকারী, হত্যাকারী, সকলে বিচার দাবি করেন এবং তার যে চেতনা সেটি বাস্তবায়নের জন্য সকলে একমত পোষণ করেন। তো ওসমান হাদির মৃতদেহ জানাজানো প্রস্তুত করা হচ্ছে, নিয়ে যাওয়া হবে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সালেহী, তিনি জানাবেন সেখানের কি পরিস্থিতি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে বিপ্লবী ওসমান হাদির জানাজার জন্য। দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পুরো অঞ্চলটি আসলে এখন আইন শৃঙ্খলা বাহিনী তারা নিয়ন্ত্রণে নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি আসলে নিরাপত্তাজনিত যতগুলো পরীক্ষা নিরীক্ষা রয়েছে এখন তারা সেটিকে সম্পন্ন করছেন। যে স্থানটিতে আসলে দক্ষিণ প্লাজার জানাজা অনুষ্ঠিত হবে সেটি আসলে এখন এই মুহূর্তে প্রস্তুত। আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে অবস্থান করছেন এবং সুইপিং করছেন পুরো এলাকা। তাদের নিরাপত্তার স্বার্থে যত ধরনের পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং যত ধরনের পদক্ষেপ প্রস্তুতি নেওয়া দরকার তা এখন সম্পন্ন করছেন। তবে আমরা দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া এভিনিউতে দেখেছি সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জানাজায় অংশ নেওয়ার জন্য ইতোমধ্যেই সড়কে অবস্থান গ্রহণ করছেন এবং এটি আসলে এই দক্ষিণ প্লাজায় যে জায়গাটিতে মূল জানাজা অনুষ্ঠিত হবে সেইখানে আসলে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবে তাদেরকে দুপুর 12:30 থেকে এখানে ঢুকতে দেওয়া হবে। এর আগে কিছু আনুষ্ঠানিক যে কাজগুলো রয়েছে নিরাপত্তার, সেই কাজগুলো এখন সম্পন্ন করছে আইন শৃঙ্খলা বাহিনী। শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ইতোমধ্যেই মানিক মিয়া এভিনিউতে এসে জড়ো হচ্ছেন তার ভক্ত সমর্থকরা এবং তারা আসলে দাবি তুলছেন যে যত দ্রুত সম্ভব পেপার পত্রিকার মাধ্যমে আসলে গণমাধ্যমে খবর হয়েছে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা অনেকেই ভারতে পালিয়ে গেছেন, চলে গেছেন, তাদেরকে যাতে খুব দ্রুত ফিরিয়ে আনা হয় সেই জন্য তারা এখান থেকে দাবি তুলছেন। শরীফ ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এখন পুরো জাতি শোক পালন করছে। রাষ্ট্রীয়ভাবে আজকে কিন্তু শোক ঘোষণা করা হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই পতাকা আপনি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু এখন অর্ধনমিত রাখা হয়েছে, অর্থাৎ রাষ্ট্রীয় যে শোক তার মধ্য দিয়ে মানুষ আসলে শক্তিতে রূপান্তর করছেন। সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য
মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণই হবে শহীদ ওসমান হাদির শত্রুদের প্রতি প্রতিশোধ। যারা এখানে আসছেন তারা এমনটি বলছেন। সুতরাং এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ের জনসাধারণকে যে জায়গাটিতে অংশ নিতে অনুমতি দেওয়া হয়েছে জানাজার নামাজে, সেই জায়গাটিতে কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এবং রাজধানীর আশেপাশের শহর থেকেও আমরা সকাল থেকে মানুষজনদেরকে আসতে দেখছি। বেলা যত বাড়ছে মানিক মিয়া এভিনিউয়ের ওই রাস্তাটি লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। প্রচুর সংখ্যক মানুষ এসে উপস্থিত হয়েছেন। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যে জায়গাটিতে জানাজায় অংশ নেবেন, মূল যে জানাজাটি হবে সেটি দক্ষিণ প্লাজা সংসদের, সেই জায়গাটি ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে। এখানকার খুঁটিনাটি যে কাজগুলো রয়েছে, বৈদ্যুতিক সংযোগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর যেই নজরদারি বা নিয়ন্ত্রণ, তারা এখন সেটিকে আসলে সম্পন্ন করছেন। পুরো সংসদ ভবন এরিয়া আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে সেটিকে তারা এখন সুইপিং করছেন। ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে পায়ে হেঁটে যতটুকু সম্ভব গাড়িতে মানুষ আসছেন এই জানাজায় অংশ নিতে। আমরা দেখেছি জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবনের আশেপাশে প্রবেশের যতগুলো রাস্তা রয়েছে তার প্রতিটি রাস্তায় মানুষের উপস্থিতি আছে। আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি চৌকি বসিয়েছে, ব্যারিকেড বসিয়েছে। সাধারণ মানুষকে এখানে প্রবেশ করতে হলে অন্তত 3 স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে আসতে হচ্ছে। যেমনটি বলছিলাম যে শহীদ শরীফ ওসমান হাদির এই জানাজাকে কেন্দ্র করে মানুষ অশ্রুসিক্ত নয়নে এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা বলছেন ওসমান হাদি যে বিপ্লবের কথা বলেছেন, যেই মানবিক এবং যে ইনসাফের বাংলাদেশ দেখেছেন, এই সংসদ ভবন থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তারা সেটি আসলে প্রত্যাশা করছেন এবং যত মানুষ এখন পর্যন্ত আমার কথা বলার সুযোগ হয়েছে তারা সবাই ব্যথিত, ভারাক্রান্ত হৃদয়ে শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো তারা বিদায় দেওয়ার জন্য এই সংসদের দক্ষিণ প্লাজার যে জানাজা হবে, মূল জানাজা, সেখানে তারা অংশ নিতে বাইরে ভিড় করছেন। তাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দক্ষিণ প্লাজা এখন প্রস্তুত। 12:30 থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তার আগে এখন খুঁটিনাটি প্রস্তুতি চলছে। এই ছিল আমার কাছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজার সর্বশেষ খবর। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সহকর্মী নাজমুস সালেহী এবং এর আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল।